আপনি কি জানেন একটি গ্রামে রাহিম নামের একটি ছেলে বাস করত। সে মাঝে মাঝেই মুরগি চুরি করত। একদিন রাহিমের কিছু টাকার প্রয়োজন হয়, তাই সে মনে মনে ভাবে আজকে রাতে আমাকে মুরগি চুরি করে বাজারে বিক্রি করতে হবে, যেমনি হোক না কেন, তাহলেই না আমার পকেটে টাকা ভরবে। তো যেই কথা সেই কাজ, রাহিম চুরি করতে গেল এবং সেখানে গিয়ে হাতে নাতে ধরা খেলো এবং গ্রামবাসীরা তাকে অনেক মারলো। রাহিম মার খেয়ে চুপচাপ বাসায় ফিরল। ফেরার পর রাহিমের মুখটা দেখে তার মা রাহিমকে চিল্লায়ে বলল, তুই আবার মুরগি চুরি করতে গিয়েছিলি না? তখন রাহিম বলল, চোরের মায়ের আবার বড় গলা না। আপনি কি জানেন একদিন সাজ্জাদ একাই দুইটা বিড়ি একসাথে টানছে। এক ভদ্রলোক বলল, ভাই আপনি দুইটা একসাথে টানছেন কেন? তখন সাজ্জাদ বলল, আমার বন্ধু মারা যাওয়ার সময় বলেছিল, দোস্ত তুই যখন সিগারেট খাবি তখন আমারটাও খাবি। তাই কিছুদিন পর ভদ্রলোককে আবার দেখতে পেল সাজ্জাদ একটা সিগারেট খাচ্ছে। তখন ভদ্রলোককে জিজ্ঞাসা করলো, কি ভাই বন্ধুর কথা ভুলে গেলেন নাকি? তখন সাজ্জাদ বলল, আমি সিগারেট খাওয়া ছেড়ে দিয়েছি, এখন শুধু বন্ধুরটা খাই। আপনি কি জানেন এক মেয়ে তার বয়ফ্রেন্ডকে তার বাবার সাথে পরিচয় করিয়ে দিচ্ছে। মেয়ের বাবা বলল, তো তুমি আমার মেয়েকে বিয়ে করতে চাও? ছেলে বলল, জি। বাবা বলল, তো তুমি কি করো? ছেলে বলল, গতকাল জেল থেকে বের হলাম, এখন একটা ভালো জব খুঁজবো। বাবা তো রেগে গিয়ে বলল, কি তুই এতদিন জেল খাটার পর কোন সাহসে আমার মেয়েকে বিয়ে করতে আসছিস? তুই আগে কি করেছিলি? ছেলে বলল, একটা লোককে মেরে ফেলেছিলাম। মেয়েটির বাবা বলল, কেন? ছেলেটা বলল, ওই লোকটা তার মেয়ের সাথে আমাকে বিয়ে দিতে রাজি হয়নি তাই। তখন মেয়েটির বাবা বলল, এখন যদি বিয়ের তারিখটা বলে দিতে বাবা। আপনি কি জানেন একদিন তিনটি বোকা নিজেদের মধ্যে প্রতিযোগিতা করছিল যে কে আসলে বেশি বুদ্ধিমান। প্রথম বোকা বৃষ্টিতে ভিজে ভিজে গাছে পানি দিচ্ছে। দ্বিতীয় বোকা আগে আম গাছে উঠে টিপে দেখলো আম পেকেছে কিনা, তারপর নিচে নেমে আম পাড়ার লাঠি দিয়ে আম পারলো। তৃতীয় বোকা রাস্তা দিয়ে হাঁটছে, হঠাৎ রাস্তার মাঝখানে নরম তুলতুলে জাতীয় কিছু পড়ে থাকতে দেখে হাতে তুলে নাকের কাছে নিয়ে ঘ্রাণ ছুঁকে বুঝতে পারলো সেটা আসলে গোবর। তারপর মনে মনে বলল, যাক বাবা, তাও তো পায়ের নিচে পড়েনি, নয়তো পা নোংরা হয়ে যেত। আপনি কি জানেন একটি গ্রামে রাহিম নামের একটি ছেলে বাস করত। সে মাঝে মাঝেই মুরগি চুরি করত। একদিন রাহিমের কিছু টাকার প্রয়োজন হয়, তাই সে মনে মনে ভাবে আজকে রাতে আমাকে মুরগি চুরি করে বাজারে বিক্রি করতে হবে, যেমনি হোক না কেন, তাহলেই না আমার পকেটে টাকা ভরবে। তো যেই কথা সেই কাজ, রাহিম চুরি করতে গেল এবং সেখানে গিয়ে হাতে নাতে ধরা খেলো এবং গ্রামবাসীরা তাকে অনেক মারলো। রাহিম মার খেয়ে চুপচাপ বাসায় ফিরল। ফেরার পর রাহিমের মুখটা দেখে তার মা রাহিমকে চিল্লায়ে বলল, তুই আবার মুরগি চুরি করতে গিয়েছিলি না? তখন রাহিম বলল, চোরের মায়ের আবার বড় গলা না। আপনি কি জানেন এক যুবক দীর্ঘদিন ইংল্যান্ড থেকে লেখাপড়া শিখে উচ্চশিক্ষিত হয়ে দেশে ফিরেছে। বাংলাদেশে ফিরে আসার কয়েকদিন পরে রমজান মাস আরম্ভ হয়ে যায়। যুবক রমজান মাসে দিনের বেলায় দেদারসে পানাহার করতে থাকে। ছেলের কাণ্ড দেখে তার বাবা ছেলেকে ডেকে বলছে, তুমি রমজান মাসে এইভাবে দিনের বেলায় খেতে পারো না, এটা বিরাট অন্যায়। ছেলে বাবাকে বলছে, আমি জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত 12 মাসেরই নাম শিখেছি, 12 মাসের মধ্যে রমজান বলে তো কোনো মাস দেখিনি, রমজান মাস আবার কি? তখন তার বাবা ছেলের উপরে খুব আশ্চর্য হয় এবং ছেলেকে বলতে থাকে, বাবা তোমার তো ইসলাম সম্পর্কে ন্যূনতম জ্ঞান নেই, তুমি তো ইসলাম সম্পর্কে কিছুই জানো না, অথচ তুমি মুসলিম। দেখো বাবা, রোজা হচ্ছে ইসলামের মূল 5টি স্তম্ভের মধ্যে অন্যতম একটি। আল্লাহ তাআলার এই রমজান মাসে পবিত্র কালামুল্লাহ নাজিল করেছেন এবং এই মাসে প্রত্যেকটি দিনকে আল্লাহ তাআলা অনেক দামি বানিয়েছেন। এই মাসে একটি নেক কাজ করলে আল্লাহ তাআলা সর্বনিম্ন তার 70 গুণ সওয়াব দান করেন, আর সর্বোচ্চ কত তা আল্লাহ তাআলাই ভালো জানেন। এই মাসে আল্লাহ তাআলা এমন এক মূল্যবান রাতকে রেখেছেন যা হাজার মাসের চেয়ে উত্তম। ফলে আল্লাহ তাআলার শুকরিয়া আদায়ের জন্য মুমিনদেরকে এই মাসে রোজা রাখার নির্দেশ দিয়েছেন যাতে তারা মুত্তাকি হতে পারে। তখন ছেলে বলে উঠল, হে আমার রব, এই বরকতময় মাস থেকে এতদিন আমি বঞ্চিত ছিলাম, অথচ এই মাসে কি বিরাট ফজিলত যা আমার পিতা এত সুন্দর করে বুঝালেন। হে রব, আমাদেরকে এই মাসের পরিপূর্ণ বরকত দান করুন এবং আপনার প্রত্যেকটি নির্দেশ ভালোভাবে পালন করার তৌফিক দান করুন। আমিন।